আসসালামু আলাইকুম, সবাইকে সেন্ট নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। সুখবর যারা এনটিআরসি এর মাধ্যমে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরিতে সুপারিশপ্রাপ্ত হয়েছেন এবং খুব দূর দূরান্তে চাকরি করতেছেন তাদের জন্য সুখবর। কারণ আপনারা সবাই ইতিমধ্যে জানেন যে যারা শুধু অর্থাৎ কমিটির মাধ্যমে নিয়োগ পেয়েছে তারাই শুধু বদলির আবেদনের সুযোগ পাবে, এমনটি কিন্তু প্রজ্ঞাপনে লেখা ছিল। এখন বিষয়টা হচ্ছে যারা এনটিআরসির মাধ্যমে সুপারিশপ্রাপ্ত হয়েছে তারাও কিন্তু বদলির অর্থাৎ চায় এবং তারা দূর দূরান্তে চাকরি করতেছে। তো এটা নিয়ে কিন্তু আজকের ভিডিওটি, তাই বলবো আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, না টেনে সম্পূর্ণ দেখবেন। এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হন, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকুন, কারণ এনটিআরসির সর্বশেষ খবর সবার আগে আমরা এই চ্যানেলে দিয়ে থাকি। এনটিআরসির সুপারিশপ্রাপ্তদের বদলি চালুর দাবিতে কঠোর কর্মসূচি আসছে 4 অক্টোবর 2025-এর খবরটি। চলেন বিস্তারিত আমরা জানি। তো প্রথমে এখানে লেখা আছে, দেখেন, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলি যথাসময়ে চালুর দাবিতে কঠোর কর্মসূচিতে যাচ্ছেন শিক্ষকরা। আগামীকাল রবিবার 5 অক্টোবর সংবাদ সম্মেলনের মাধ্যমে এই কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানা গেছে। দেখেন, 5 তারিখ অক্টোবর মাসের এই সংবাদ সম্মেলন করে তারা কিন্তু এই বিষয়টা জানাবে যে কত তারিখ থেকে আলটিমেটাম দেবে এবং কতদিন সরকারকে সময় দিবে। এরপরে লেখা আছে কি, দেখেন, জানা গেছে রবিবার সকাল 10টায় যেহেতু প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম কাহলে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ইউনিটি অফ টিচার্সের ব্যানারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হচ্ছে। ভিডিওর মাঝখানে বলবো, আপনি যদি এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন, কারণ এনটিআরসি এর খবর সবার আগে আমরা এই চ্যানেলে দিয়ে থাকি। বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ইউনিটি অফ টিচার্সের মুখপাত্র এইচ বাবুল দা ডেলি ক্যাম্পাসকে বলেন, বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা অনুযায়ী সেপ্টেম্বর মাস থেকে শূন্য পদের তথ্য সংগ্রহের কথা থাকলেও সেটি মানা হয়নি। এই অবস্থায় আমরা আগামীকালকের সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারকে আলটিমেটাম দিতে চাই। এই আলটিমেটামের মধ্যে বদলির কার্যক্রম শুরু না করা হলে শিক্ষকরা কঠোর কর্মসূচিতে যাবেন। কী ধরনের কর্মসূচি আসতে পারে, এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, শিক্ষকরা কোনো কর্মসূচিতে যেতে চায় না, এজন্য আমরা সরকারকে একটি যৌক্তিক সময় দিতে চাই। তবে এর মধ্যেও যদি দাবি না মানা হয় তাহলে অবস্থান কর্মসূচি থেকে শুরু করে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। জানা গেছে, এনটিআরসি কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা নিয়োগ পেলেও দীর্ঘদিন একই প্রতিষ্ঠানে থেকে যান, যা শিক্ষকতা পেশার বিকাশে অন্তরায় হয়ে দাঁড়ায়। এজন্য স্বয়ংক্রিয়ভাবে পদ্ধতিতে বদলির সুযোগ চালুর উদ্যোগ নেয় সরকার। তবে সফটওয়্যার নিয়ন্ত্রণ নিয়ে জটিলতা তৈরি হয়েছে। এছাড়া ইন্ডেক্সধারী সব শিক্ষককে বদলির আওতায় নিয়ে আসতে আদালতে রিট হওয়ায় বদলি কার্যক্রম থমকে গেছে। অবস্থায় বদলি চালুর দাবিতে পুনরায় আন্দোলনের দিকে যাচ্ছেন এনটিআরসি এর সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। আশা করি বুঝতে পেরেছেন, আপনাদের বদলিটা খুব শীঘ্রই হয়তো বা এটা সরকার মেনে নেবে, আপনাদের জন্য প্রজ্ঞাপন জারি করবে। আপনাদের প্রতি শুভকামনা। আসসালামু আলাইকুম।